নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি একদম রসে ভরা নরম তুলতুলে সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠে রেসিপি করে দেখাবো। আর সুজি দিয়ে যে এরকম মজার পিঠে তৈরি করা হয়, সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর খেতে বন্ধুরা দারুণ লাগে, বানানো তো খুবই সহজ। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে সুজিটা রান্না করে নেব, তার জন্য এই বাটির এক বাটি দেবো সুজি। সুজিটা এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিয়েছে আর সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার দেবো এই বাটি 2 বাটি দুধ, আর দেবো 1 চিমটে নুন, একদম হালকা আঁচে সুজিটা শক্ত করে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই কড়াইয়ে দেবো 1 বাটি ছানা, 2 চামচ গুঁড়ো দুধ, খেজুরে ঝোলা গুড়, আর দেবো এলাচ গুঁড়ো, 1 চামচ চিনি, আমি ছানা দিয়ে পুরটা রেডি করে নিয়েছি। তোমরা চাইলে পনির দিয়েও করে নিতে পারো, খেতে একই লাগবে। হাতের কাছে যদি ছানা পনির কিছুই না থাকে তাহলে নারকেল দিয়েও পুরটা রেডি করে নিতে পারো। রস মেরে একদম শুকনো করে রান্না করে নেব। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। 1 চামচ তেল দিয়ে সুজি ডোটা ভালো করে মেখে নেব। এই ডোটা হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। আর এইভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে পিঠেটা তত সুন্দরই তৈরি হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা করে লেচি নেব আর এইভাবে একটু সমান করে নেব। এবার এখান থেকে অল্প একটু পুর নেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সমান করে দেব। শুকনো ময়দা নিয়েছি, আঙুলে এইভাবে লাগিয়ে নেব। এবার এইভাবে একটা সুন্দর ডিজাইন করে দেব। এই যে একটা হয়ে গেল। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। 1 বাটি সুজিতে অনেকগুলো পিঠে হয়েছে। এবার পিঠেগুলোকে ভেজে নেব।
পিঠেগুলো ভাজার আগে একটা রস তৈরি করে নেব। তার জন্য এখানে 1 বাটি নিয়েছি আখের গুড়। 1 বাটি গুড়ের জন্য দেবো 2 বাটি জল। এখানে আমি কয়েকটা ছোট এলাচ নিয়েছি, এলাচগুলো মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। তোমরা চাইলে এখানে চিনি কিংবা খেজুরের গুড়ের রস করে নিতে পারো, কিন্তু এখন ঠান্ডার সময় তো এই আখের গুড় খাওয়া আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। গুড় গলে গেছে আর রসটা খুব সুন্দর ফুটে গেছে, এবার নামিয়ে দেব। পিঠেগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। এই পিঠে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে একটা সুন্দর কালার চলে এসেছে, এবার তুলে নেব। এই গরম রসের মধ্যে দিয়ে দেব। বাকিগুলো একই রকম করে ভেজে নেব। রসের মধ্যে এইভাবে একটু ভালো করে নেড়ে দেব। এগুলো রসের মধ্যে দিয়ে দেব। 10 মিনিটের জন্য রসের মধ্যে এইভাবে রেখে দেব। 10 মিনিট পর দেখাচ্ছি। এই যে পিঠেগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর রস ঢুকে ফুললে একদম ডবল হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই যে অরিত্র এসছে। অরিত্র কটা পিঠে খাবে? দুটো না? আর একদম নরম তুলতুলে হয়েছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে, মুখে দিতেই মিলে যাচ্ছে। এর থেকে সহজ পিঠে আর হয় না। যখনই পিঠে খেতে মন চাইবে ঝটপটে পিঠেটা তৈরি করে নিতে পারো। তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার দিয়ে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। নাও কি ভালো হয়েছে?